হ্যালো এভরিওয়ান, ওয়ান পিস সিজন 1 নিয়ে কথা বলবো এবং এটা ওই যে অ্যানিমেশন সিরিজটা না, এটা নেটফ্লিক্সের যেটা রিলিজ পাইছে সিজন 1 2023 সালে, সেটা নিয়ে বলবো। আমি আসলে এই সিজনটা দেখার আগে জানতাম না ওয়ান পিসটা এত জনপ্রিয় সবার মধ্যে, এবং আমার কলিগ আছে তো সে কথা বললো ভাই ওয়ান পিসটা দেখেন, কারণ সেও জানে আমি মাঙ্গা সিরিজ কিংবা এই ধরনের অ্যানিমেটেড সিরিজ দেখি। তো সে বললো ভাই ওয়ান পিসটা দেখেন, এটা কিন্তু খুবই নাম করা। দেখলাম এবং তারপরে মাঙ্গা সিরিজটি আমি অনলাইনে সার্চ দিয়ে দেখলাম হ্যাঁ এটা বেশ জনপ্রিয় একটা সিরিজ, এটা অ্যানিমেশন সিরিজ আছে এটার, কিন্তু আমি সেটা জানি না এবং মাঙ্গা কিংবা কার্টুন ওগুলোও পড়ি নাই। ওয়ান পিস এটার স্টোরিটা পাইরেট মানে ডাকাত, কিন্তু এই ডাকাতি যারা করে কিংবা এটার যে সাথে যে রিলেশন, সেটা এই দলটা যেটা মাঙ্কি ডি লুফি মেইন ক্যারেক্টার সে তৈরি করে, সে নিজে বলতে পারেন আপনার কিশোর লেভেলের, খুব বেশি হলে 20 বছর হবে বয়স, তো সে যুবকে পরিণত হচ্ছে এরকম। তার ছোটবেলা থেকেই লাইফে মানে টার্গেট জীবনে অমক হবে, মানে একজন ডাকু হবে, পাইরেট হবে, তার জাহাজ থাকবে, কিন্তু গুড পাইরেট হবে। পাইরেট আবার ভালো হয় কিভাবে? পাইরেট তো ইন্টারন্যাশনাল ল কোনো ল মানে না, নানান দেশের ইসে ওয়ান্টেড থাকে, তো সে কিভাবে গুড পাইরেট হবে? তো এই বিষয়টা নিয়ে সামনের দিকে গল্পটা আগায়, ধীরে ধীরে একের পর এক গল্পের স্টোরিতে সে একের পর এক তার সঙ্গী সাথে জড়ো করে, বাট তার জড়ো করার স্টাইলটা মানে সে জাস্ট তাদের উপরে ছেড়ে দেয় যে তুমি আমার সাথে আসবা কি আসবা না। তো এই বিষয়গুলো অবশ্যই অ্যাট্রাক্ট করে, একই সাথে চাইল্ডিশ একটা ফিলও দেয়। অনেক জায়গাতেই দেখা যায় তাকে আসলে ছেড়ে দেয়, মানে তার বলে না যে তুমি যখন খুব বেশি চাও তখন দুনিয়া তোমাকে হেল্প করে, তো নায়কের অনেক কিছু চাওয়ার প্রেক্ষিতে তাকে অনেক কিছু ছেড়ে দেয়। প্লাস অনেক ডাকাত কিংবা ওয়ান্টেড লিস্টের অনেক যারা থাকে তার এগেনস্টে দাঁড়ায় প্রথম দিকে তার প্রতিপক্ষ হিসেবে, তারা আমার কাছে মনে হয় অতটা পাওয়ারফুল না, কিংবা বলতে পারেন পাওয়ারফুল ঠিক আছে কিন্তু অতটা ভায়োলেন্ট না। তো এনিওয়ে তারপরেও ফাইটগুলো দেখায় এবং অদ্ভুতভাবে ফাইটগুলোতে কি বলা যায়, মানে ভায়োলেন্সের এক ধরনের কমতি থাকে, ক্রুয়েলটির কমতি থাকে না। মানে তারা খারাপ কাজ করতেছে ঠিক আছে, কিন্তু একদম মেরে ফেলা, একদম চাকু ঘুষাই দিচ্ছে কিংবা এই ব্যাপারগুলো একটু তুলনামূলক কম থাকে, যেটা পাইরেট মুভিতে অনেক বেশি থাকে। তো এখানে অনেকটাই দেখা যায় যে পালানো ওস্তাদ এরকম বিষয়গুলো, লাকিলি পালায় যায় কিংবা লাকিলি বেঁচে যায়, কিংবা প্রচন্ড ফাইট হচ্ছে তারপরও যে হেরে যায় সে বেঁচে যায়, মানে বেঁচে থাকে, তারপরও দেখতে মোটেও বিরক্ত কিংবা কম মজাদার মনে হয় না। প্লাস ড্রামাটিক যে ফাইটগুলো সেগুলো বেশ চটকদার মজাদার থাকে, এবং অবভিয়াসলি এটা একটা ফ্যামিলি মুভি, যেহেতু আমি বললাম টু মাচ ভায়োলেন্সটা নাই, একই সাথে কোনো গ্রোন আপ কিছু নাই যেটা আপনি বুঝবেন না সেরকমও না। সো অবভিয়াসলি এটা একটা ফ্যামিলি টিভি সিরিজ, ফ্যামিলি স্টোরি। একই সাথে কিশোর বয়সীদের জন্য এটা বলতে পারেন মাস্ট ওয়াচ, বাচ্চারা মোটামুটি ভালো লাগবে তাদের কাছে। এনিওয়ে জানি না যেটা অ্যানিমেটেড সিরিজ সেটা কেমন করছে, আমি যেটা রিয়েল মানুষদের কাস্টিং দিয়ে বানাইছে নেটফ্লিক্স সেটা দেখছি, সো আমি ওটার সাথে কম্পেয়ার করতে পারবো না। যদি কোনো ফ্যান দেখে থাকেন আমার এই রিভিউ দেখে আমাকে গালি দিয়েন না, কারণ অনেক সময় দেখা যায় অ্যানিমেটেড সিরিজে যতটা তোলা যায় ভালোভাবে, রিয়েল যেগুলো টিভি সিরিজ বানায় সেগুলো অতটা করতে পারে না, কারণ এক তো কাস্টিংটাকে অনেক বেশি মেকআপ করানো লাগতে পারে একটা ক্যারেক্টারের সাথে মানায় নিতে, যেটা অ্যানিমেটেড ক্যারেক্টারে সেই হিসেবে কাস্টিং করাটা বেশ টাফ। তো আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, আমি জাস্ট টিভি সিরিজ যেটা বানাইছে সেটার রিভিউ দিলাম। যদি আপনারা দেখেন ওয়ান পিস তাহলে আপনাদের কেমন লাগে মাঙ্কি ডি লুফি ক্যারেক্টারটা, এবং তার পাশাপাশি যেই ক্যাপ্টেন হিসেবে তার যে সাগরেদগুলো জড়ায় যায় তাদের ক্যারেক্টারগুলো বেশ স্ট্রং বলা যায়, এক একটার ক্যারেক্টার ওয়েল নট সবার, দু একটা আছে একটু কেমন জানি, এনিওয়ে টপ নচ না আর কি। যদি আপনারা দেখেন তাহলে আপনাদের কেমন লাগে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ভালো থাকবেন সবাই, দেখা হবে নেক্সট রিভিউ এপিসোডে, বাই।